হঠাৎ করে আমার ভাবি আমাকে ফোন দিয়েছিল যে আজকে অফিস থেকে একদম ডিরেক্ট বাসায় চলে আসবে, আজকে পিঠা বানাবো। তো আবার এই গরমের মধ্যে কিসের পিঠা, তাই না? তো ভাবির আসলে মন চাইছে পিঠা খাইতে। তো আমিও আসছি, আমি অবশ্যই একটু লেট করে আসছি, এসে দেখি একদম শেষের মধ্যেই। আচ্ছা বলেন তো এটা কি পিঠা বানানো হচ্ছে, সবাই জানেন কি না? আসলে আমাদের এলাকায় তো আমরা বলি কুশলি পিঠা, আর যেটা পুলি পিঠা নামেও অনেকে চেনে। তবে আমাদের আছে না এলাকার কিছু ভাষা তো থাকে, তো আমরা বলি আর কি কুশলি পিঠা। তো এটা আসলে নারকেল দিয়েও করা যায়, গরুর কলিজা, তারপর ডাল, আরও অনেক কিছু দিয়েই করা যায়, সব কিছুই অনেক মজা লাগে। এই পিঠাটা তো ভাবি হাতেই বানাচ্ছে, এটা কিন্তু আবার একটা ফ্রেমও পাওয়া যায়। আসলে এক একজন এক একভাবে বানায়, তো ভাবির মানে এখানে ছিল না, তো এই জন্য হাত দিয়েই বানাচ্ছে। আর হাত দিয়ে বানানো খুবই ইজি এটা। একটু সরো মা, একটু আমার খেলা লাগবে, আমি ছাদ থেকে খেলে আসে আবার পড়তে বসবি না? তাহলে পিঠা তোমার জন্য দিব না কিন্তু। এই যে এতগুলো পিঠা থেকেই গেল। আর এই যে এখন গরম তেলের মধ্যে দেওয়া হচ্ছে, এটা ভেজে খায় আর কি আমাদের এখানে। তবে আমি যতটুকু জানি এটি স্টিম করে খেতেও মজা লাগে। আমি অবশ্য অনেক আগে একবার খেয়েছিলাম বাসায়, শখের বশে আর কি, একটু স্টিম করে দেখেছিলাম, অনেক মজাই লাগে। আর এই পুলি পিঠা কিন্তু এভাবে ভেজে একদম ঘন দুধের মধ্যে খেজুরের গুড় দিয়ে জাল করে ওইটাতে এই পিঠাটা ভেজে রেখে পরের দিনে খেতে খুবই দারুণ লাগে। তো গরমের মধ্যে আসলে ওই রকম সম্ভব না, কারণ ওইভাবে রাখলে পরের দিনে নষ্ট হয়ে যাবে। তবে আমার ভাবি অবশ্য অল্প একটু দুধের মধ্যে একটু ভিজাইছিল, ও একটু পরে খেয়ে ফেলছে। আর এই পিঠাটা মনে হয় যখনই বানানো হয় সাথে সাথে ভাজলেই ভালো, আমি যতটুকু বুঝি। কারণ এই যে একটু রেখে দেওয়ার কারণে দেখছেন যে একটু ফেটে ফেটে গেছে। আর ফেটে ফেটে গেলে কিন্তু ভেতরে তেল দিয়ে মানে ভিতরে তেল জমে যায়। আর এই যে গরম গরম পিঠা এখন একদম বাটিতে ঢালা হয়েছে, আর বাকি পিঠাগুলো এখন কড়াইয়ে দিচ্ছে ভাবি। আর এখন একটু আমি খেয়ে দেখবো কেমন লাগে। খুব মজা। গরম মাম্মা খাবে, সেও খেতে চলে আসছে, খাবে। ও নো, ধরতে হবে না, ধরতে হবে না। খুবই মজা। আবার আসছে।